আজ খুব বড় কিছু না, ছোলার ডালের লাড্ডু। আজকের দিনের ছোট সুখ, চুপচাপ বানানো নিজের জন্য। এখানে কোনো বাড়তি কিছু নেই। ছোলার ডাল আগের রাত থেকে ভেজানো, ঘি, দারুচিনি, এলাচ, দুধ, 1 চিমটি লবণ, পরিমাণ মতো চিনি, কাজু বাদাম কুচি আর ধৈর্য। ছোলার ডালগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সকালে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ডাল নরম হলে চুলা বন্ধ করে দিয়েছি। গরম থাকতে না, আগে ঠান্ডা। ঠান্ডা হলে ব্লেন্ডারে দিলাম, একদম মিহি করব না, হালকা দানা থাকলেই ভালো। এবার চুলায় প্যান বসালাম, ঘি দিলাম। ঘি গরম হলে দিলাম এলাচ আর দারুচিনি। হালকা গন্ধ বের হলেই বুঝবেন ঠিক আছে। এখন ব্লেন্ড করা ছোলার ডাল ঢোকালাম। আঁচ কম, ধীরে ধীরে নেড়েছি। এখানে তাড়াহুড়ো করা যাবে না। এই জায়গাটায় যদি ধৈর্য না থাকে তাহলে লাড্ডু হবে না। এটাই আসল ধাপ। এখন তরল দুধ দিলাম, একেবারে না, অল্প অল্প করে। ডাল মাখা মাখা হয়ে আসছে। এখন 1 চিমটি লবণ দিলাম। লবণটা মিষ্টি বাড়ায়। চিনি দিলাম পরিমাণ নিজের মতো। আমি বেশি মিষ্টি পছন্দ করি না। নেড়ে যাচ্ছি, প্যানের তলা ছাড়ছে। এটাই সিগন্যাল। আর একটু ঘি দিলাম। ঘি দিলে স্বাদ আলাদা হয়। এখানে শর্টকাট নেই। মিশ্রণ ঘন, দানা দানা ভাব এসেছে। চুলা বন্ধ করে দিয়েছি। গরম অবস্থায় বাটিতে ঢাললাম, হাতের তালুতে ঘি। গোল গোল করে লাড্ডু করে নিয়েছি। ছাঁচ লাগবে না, হাতই যথেষ্ট। উপরে হালকা গুঁড়ো দুধ, কিছু কাজু বাদাম কুচি। বেশি না, শুধু টেক্সচারের জন্য। রুম টেম্পারেচারে রাখলাম 30 মিনিট থেকে 2 ঘন্টা। সময় থাকলে ফ্রিজেও রাখতে পারেন। ঠান্ডা হলে সেট হয়ে যাবে। পছন্দ মতো কেটে নিলেই প্রস্তুত। কোনো উৎসব না, কোনো উপলক্ষ না। ছোলার ডালের লাড্ডু আজকের দিনের ছোট সুখ। এই লাড্ডু খাওয়ার সময় কিছু বলতে ইচ্ছে করে না। চুপচাপ থাকলেই ভালো লাগে। চামচে তুলে মুখে দিতেই বুঝি এটা বানানো হয়েছে তাড়াহুড়ো ছাড়া। মিষ্টিটা মুখে ঢুকেই ছড়িয়ে পড়ে না, ধীরে ধীরে কাজ করে। ঘির গন্ধটা নাকে লাগে না, ভেতরে ভেতরে থাকে। দাঁতে লাগার সময় একটু ভারী লাগে, কিন্তু বিরক্তিকর না। এটা সেই ধরনের মিষ্টি যেটা খেয়ে পানি খেতে ইচ্ছে করে না। চা থাকলেও চলে, না থাকলেও সমস্যা নেই। একটা লাড্ডু খাওয়ার পর আরেকটার কথা মাথায় আসে, কিন্তু হাত বাড়াতে তাড়া লাগে না। এই জায়গাটায় মিষ্টি থেমে যায় না, কিন্তু মন থামে। এটা কোনো উৎসবের স্বাদ না, এটা সাধারণ দিনের স্বাদ। বাসার রান্নাঘরে বসে ফোন স্ক্রল করতে করতে খাওয়া যায়। বাইরের শব্দের সাথে এর কোনো ঝামেলা নেই। খাওয়ার সময় মাথার ভেতর আলাদা কোনো চিন্তা চলে না। এই লাড্ডু মনকে ব্যস্ত করে না, বরং হালকা করে। সব সুখ বড় হতে হয় না, কিছু সুখ এই লাড্ডুতেই শেষ হয়ে যায়। এই লাড্ডুটা মুখে দেওয়ার আগে কোনো প্রত্যাশা থাকে না। এটাই ভালো লাগে। এক কামড়ে বোঝা যায় এটা জোর করে ভালো লাগানোর মিষ্টি না। মিষ্টিটা বেশি কথা বলে না, নিজের জায়গায় থাকে। খাওয়ার সময় মাথার ভেতরের আওয়াজগুলো হালকা হয়ে আসে। এটা সেই স্বাদ যেটা খেলে দিনটা আর ভারী লাগে না। বিকেলের আলো, ঘরের জানালা আর একটা লাড্ডু, এই 3টাই যথেষ্ট। এটা স্বাদ না, এটা একটা বিরতি। চামচ নামিয়ে রেখে কিছুক্ষণ বসে থাকতে ইচ্ছে করে। আর কিছু খাওয়ার দরকার পড়ে না। মিষ্টির পর আর মিষ্টি লাগে না। এই লাড্ডু তাড়াহুড়ো কমায়। দিনটা খুব ভালো না হলেও এটুকু ভালো থাকলেই চলে। ছোলার ডালের লাড্ডু আজকের দিনের ছোট সুখ।